পটল পুস্ত আর চাল কুমড়া পাতা দিয়ে শীতলের বড়া পুরা রেডি হয়ে গিয়েছে। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি আজকে নিয়ে এসেছি পটল পুস্ত আর চাল কুমড়া পাতার বড়া রেসিপি। দেখেন বন্ধুরা, আমি নিয়ে এসেছি পটল পুস্তর জন্য কি কি লাগবে দেখেন। আমি নিয়েছি আদা কুচি, 2 কোষ রসুন, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আর নিয়েছি পুস্তর জন্য সাদা সর্ষা, শুকনো লঙ্কার গুঁড়া, সোমবারের জন্য শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, কালো জিরা, রং গুঁড়া, নুন। পটল পুস্তর জন্য নিয়ে এসেছি। কুমড়োর পাতা বড়ার জন্য নিয়ে এসেছি চাল কুমড়োর পাতা। এই যে দেখেন বন্ধুরা, নিয়েছি চাল ভিজানো, নিয়েছি শীতল, এই যে নিয়েছি রসুন, নিয়েছি 2 চাক আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব রং গুঁড়া, নুন, দিয়ে দিব শুকনো লঙ্কা। এগুলো দিয়ে আমি বড়া তৈরি করব। পাতার বড়ার জন্য এখন আমি চাল বেটে নেব, রসুন বেটে নিব, মরিচ বেটে নিব, পেঁয়াজ সবগুলা বেটে নিব। এগুলো পুস্তর জন্য সবগুলা বেটে নিব। এই যে পটল পুস্তর জন্য নিয়ে এসেছি আমি সাদা শস্য, আর দিয়ে দিব আদা কুচি, দিয়ে দিব রসুন 2 কোষ, দিয়ে দিব কাঁচা লঙ্কা, অল্প পরিমাণে নুন দিয়ে দিব। পটল পোস্তর জন্য বেটে নিচ্ছি, পটল পোস্তর জন্য পেস্ট করে নেব। দিয়েছি আমি কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা, আদা কুচি, রসুন 2 কোষ, সাদা শস্য, এগুলি সব নিয়ে পটল পোস্তর জন্য আমি পেস্ট করে নিয়েছি। কুমড়োর পাতার বড়ার জন্য আমি দিয়ে দেব রসুন, দিয়ে দেব শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, দিয়ে দেব আদা কুচি, দিয়ে দেব পেঁয়াজ কুচি, জল দিয়ে দিব, দিয়ে এগুলি আমি পেস্ট করে নেব। তার জন্য আমি এগুলা পেস্ট করে নিয়েছি। এখন আমি বেঁচে রাখা চালগুলা পেস্ট করে নেব। বেঁচে রাখা চালগুলা পেস্ট করে নিয়েছি। পোস্তর জন্য আমি এখন পটলটাকে মেখে নিব। নুন দিয়েছি স্বাদ মতো, দিয়ে দিব রং গুঁড়া, তখন আমি মেখে নিব। মাখা হয়ে গিয়েছে, এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। আমি এখানে পটল ভাজার জন্য কড়াই বসে দিয়েছি, তখন আমি তেল দিয়ে দিব। আমার পটল ভাজার জন্য তেলটা হালকা গরম হয়ে গিয়েছে, তখন আমি দিয়ে দিব অল্প চিনি, পটলের কালারটা আসবার জন্য। আমি যে 5 মিনিটের জন্য পটলটা ঢেকে রেখেছিলাম, তখন আমি ঢাকনাটা সরিয়ে নেব। 5 মিনিট হয়ে গিয়েছে, তখন আমি ভাজা করে নেব। তখন আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। দেখেন বন্ধুরা, আমার পটল ভাজা 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম, তখন ঢাকাটা সরাই নেব। 5 মিনিট হয়ে গিয়েছে, দেখেন কত সুন্দর কালার এসেছে। আমার ভাজাটা পুরো হয়ে গিয়েছে, এখন আমি নিয়ে নিব। দেখেন কত সুন্দর কালার এসেছে। পটল পোস্তর জন্য আমি দিয়ে দেব এখন কালো জিরা, দিয়ে দেব শুকনো লঙ্কা, দিয়ে দেব কাঁচা লঙ্কা, দিয়ে দেব পেঁয়াজ কুচি, আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। ছোটো মশলা তৈরি করে রেখেছি, এগুলো এখন দিয়ে দেব। এখন আমি দেবো স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দেবো রং গুঁড়া, দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়া, দিয়ে দিব একটু চিনি কালার আসবার জন্য। তখন আমি লেড়ে ছেড়ে দেবো মশলাটারে।
মশলাটা ভালো করে ভেজে নেব। তখন আমি দিয়ে দেব টমেটো কুচি। এভাবে আমি অল্প লাড়িয়ে দেবো। 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। 5 মিনিট হয়ে গিয়েছে। আমি এখন ঢাকনাটা সরাই অল্প লেগে ছেড়ে দিব। দেখেন কত সুন্দর মশলায় তেল ছেড়ে দিয়েছে। তখন অল্প আমি জল দিয়ে দিব। বন্ধুরা, আমার জলটা অল্প জাল হয়ে গিয়েছে। এখন আমি ভাজা পটলটা দিয়ে দিব। দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। আমি এখন ঢাকনাটা সরিয়ে দিব। দেখেন কত সুন্দর আমার পোস্ত রেসিপিটা পুরো রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। পটল পোস্ত হয়ে গিয়েছে। এখন আমি বড়ার জন্য আমি মশলাটা তৈরি করব। তখন আমি দিয়ে দিয়েছি তেল। দিয়ে দিব পেঁয়াজ কুচি। হালকা করে লেগে করে পেঁয়াজটা লাল লাল করবো। দিয়ে দিব শীতল। স্বাদ অনুযায়ী নুন। পেঁয়াজটা পুরো ভাজা হয়ে গিয়েছে শীতল দিয়ে। তখন আমি দিয়ে দিব পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা। লঙ্কার গুঁড়া দিব অল্প, শুকনো লঙ্কার গুঁড়া রঙের জন্য। আমি এভাবে মশলাটাকে ভেজে নিব বড়ার জন্য। দেখেন কত সুন্দর কালার এসেছে আমার মশলা। বড়ার জন্য চাল ভিজে রেখেছিলাম, যে এগুলো আমি পেস্ট করে নিয়েছি। তখন আমি দিয়ে দিব নুন, দিয়ে দিব রং গুঁড়া, দিয়ে দিব অল্প শুকনো লঙ্কার গুঁড়া। তখন এগুলো আমি মেখে নিব সুন্দর করে। আমার মশলাটা তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তখন আমি মশলাটা নামিয়ে নেব। আমি এখন বড়া বানানোর জন্য চালকুমড়ো পাতা নিয়েছি। তখন আমি দিয়ে দেব মশলা, বেঁচে রাখা মশলা দিয়ে দিব। এভাবে ভাজ করে দিব। আবার দিয়ে দিব মশলা। আবার এবার যে ভাজ করে দিব, তখন আমি এইভাবে ভাজ করব। দেখেন কত সুন্দর করে বানিয়ে নিচ্ছি আমি। এভাবে আপনারাও বানিয়ে নেবেন। দেখেন আমি এভাবে বানিয়ে নিয়েছি, আপনারা এভাবে বানিয়ে নেবেন। আমি এখন প্রায় বসে দিয়েছি বড়া ভাজার জন্য। তখন আমি তেল দিয়ে দিব। হালকা গরম হয়ে গিয়েছে। তখন আমি পুরা গুলিয়ে নিয়েছি, এটার মধ্যে দিয়ে বেছে নেব। এভাবে বেছে নেব আমি। এখন আমি বড়াটা 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। ঢাকনাটা সরাইয়ে নেব। তখন আমি অল্প উল্টিয়ে দিব। দেখেন কত সুন্দর ভাজা হয়ে গিয়েছে। তখন আমি নামিয়ে নেব। দেখেন বন্ধুরা, পটল পোস্ত আর চাল কুমড়া পাতা দিয়ে শীতলের বড়া পুরা রেডি হয়ে গিয়েছে।